একটা মায়ের জন্য কত বড় বোঝা কষ্টের যে আমার সন্তানকে একদিন ময়দানে শহীদ করে দেওয়া হবে। সিরিয়ার দামেস্কে কারবালার ইতিহাস বলছি জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য। এই কারবালার ইতিহাস নিয়ে অনেক বানোয়াট কথা বলা হয়, অনেক বানিয়ে বানিয়ে কথা বলা হয়। আমি জাস্ট আয়াতের তাফসীর করবার জন্য বোঝাচ্ছি। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক নিয়মে, স্বৈরাচারী কায়দায়। ইয়াজিদ ক্ষমতা দখল করে মদিনায় সংবাদ পৌঁছে দিল, হুসাইনকে আমার সামনে বশ্যতা স্বীকার করতে হবে, আমার সামনে মাথা নত করতে হবে। হুসাইন বললেন এক কথা, আমার জীবন যাবে, সত্যের পক্ষে থাকব, বাতিলের সামনে আমি আমার মাথা নত করতে পারবো না। ঠিক কিনা বলে? মাত্র ৭২ জনের একটা কাফেলা নিয়ে তিনি বের হয়ে গেলেন। সবাই আমার দুই হাত দেখেন, বলেন সবাই মোট কয়জনের কাফেলা? ডানে একটু উত্তর আসতে পেয়েছি, আর একবার লেটস ট্রাই টু বি অ্যাক্টিভ। কয়জন? যখন কারবালার প্রান্তে পৌঁছে গিয়েছেন, ইয়াজিদ খবর পাঠিয়েছে বাঁচতে চাইলে তার কাছে আত্মসমর্পণ করতে হবে, না হয় কারো জীবন বেঁচে থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে সংবাদ পৌঁছে দিলেন, তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের জীবন যদি বাঁচাতে চাও, আমার সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তোমরা বাসায় ফিরে যাও। হয়তো ইয়াজিদ আমাকে হত্যা করবে, আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে। মদিনার আহলে বায়ত যারা, তারা ডাক দিয়ে বলছে, হে হুসাইন, যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব, তবু আপনাকে এখানে একা রেখে আমরা বাসায় ফিরে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে ইয়াজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়ে দিয়েছে কারবালার প্রান্তে। যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, জোহরের নামাজের পূর্বে ৪০ জন পুরুষ জায়গায় শহীদ হয়ে গিয়েছে, বেঁচে আছে একজন, তার নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা প্রিয় ভাইরা, এটা আমার হাতের ডান দিক না বাম দিক বলেন তো? রাইট আনসার। আর একবার, এটা আমার হাতের ডান দিক না বাম দিক? এটা আমার হাতের ডান দিক না বাম দিক? ডানে যুদ্ধ চলছে, রাত বাজে 11:30, আমার ওঠা প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা কি বিরক্ত বোধ করছেন? আপনারা একটা কথা বলতে চাই সবাইকে জানাবার উদ্দেশ্যে, আমাদের ফ্রমে নিয়ম দেওয়া আছে, এটা সব জায়গায় গিয়ে 1 ঘন্টা ওয়াজ হবে, 1 ঘন্টায় ওয়াজ করা হয়। মিডিয়ার ভাইয়েরা আমার প্রায় জায়গায় সাক্ষী হিসেবে কাজ করবে। তো বগুড়ার মাটি এমন একটা জায়গা যেখানে আমি কখনো টাইমের হিসাব করি নাই, একমাত্র কারণ সব জায়গায় টাইম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আর একটা সত্য কথা বলতে চাই, বগুড়ার মানুষ কিন্তু খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ভালোবাসলে আই লাভ ইউ, না হয় তোমার গোনার কোনো টাইম আমার কাছে নাই। ঠিক কিনা বলেন? মুনাফিকি স্বভাব তাদের মাঝে নেই। 1 ঘন্টা টাইম হয়ে গিয়েছে, এটা সত্য, তবে আমার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত 3টা আয়াতের তাফসীর শেষ না হবে, একটা যুবক, একটা মুরব্বী মাঠ ছাড়তে পারবে না। ঠিক কিনা বলে? সবাই 2 হাত তোলেন আমার সঙ্গে, 2 হাত। তাকবীর না, তাকবীর না, 2 হাত তোলেন। এবার একটু কাশি দেন সবাই, বলেন সবাই হুজুর। রেকর্ড হচ্ছে, জোরে বলতে হবে হুজুর। আমরা বগুড়ার সুলপুল ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। ইমাম হুসাইন যখন বুঝে গিয়েছে আমার শহীদ হওয়ার সময় চলে আসছে, 40 জন সাথী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ডান দিকে তাবু, মহিলারা সব অবস্থান করছে ডান দিকে। ইমাম হুসাইনের পুরো গা রক্তাক্ত হয়ে আছে। তাবুর ভেতরে সে ডাক দিয়ে বলছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী,
বামে কথা কে বলে? বাবুরা, এ কথা বলা যাবে না। এই যে ভাইজান, কে উঠেছে? ভাইজান, ভাইজান বসেন। আপনাদের চাইতে গরম বেশি লাগছে আমার মনে হচ্ছে যদি রক্ত বের হয় আমার ওয়াজ চলবে, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ ওয়াজ চলবে, ঠিক কিনা বলে? আমার বউ, তুমি আমাকে মাফ করে দিও। একসঙ্গে থেকেছি, অনেক জুলুম হয়ে গিয়েছে, অত্যাচার হয়ে গিয়েছে। হয়তো আজকে আমার জীবনের শেষ দিন, হোসাইন হয়তো বা আর জীবনে ফিরে আসবে না, তুমি আমাকে মাফ করে দিও। কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলছে, হোসাইন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আপনি যাচ্ছেন, আপনাকে আটকায় রাখার মতো কোনো ক্ষমতা আমার কাছে নাই। তবে একটা ছোট্ট দাবি করতে চাই, আমার কলিজার টুকরা দুগ্ধ শিশু কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, পানির পিপাসায় কবুতরের মতো ছটপট ছটপট করছে, আপনি একটু পানি পান করায় যুদ্ধের ময়দানে যাবেন। হোসাইন কলিজার টুকরার সন্তানকে নিয়ে বের হয়ে আসছে ইয়াজিদি সৈন্যদের সামনে। দুই হাত দিয়ে সন্তানকে উঁচু করে ধরেছে, এমন করে ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, আমার বয়স অনেক বেশি, বাট আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান পানির পিপাসায় কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে, তোমরা আমার সন্তানকে এক ঢোক পানির জন্য ফুরাতের নদীকে উন্মুক্ত করে দাও। চোখ দিয়ে পানি ঝরছে, পুরো গা রক্তাক্ত হয়ে আছে। যখন হোসাইন বলছে পানি দাও পানি দাও, অপর প্রান্ত থেকে ইয়াজিদের সৈন্যরা বিষ মাখা তীর দিয়ে এটা আঘাত করেছে। ইমাম হোসাইনের কলিজার টুকরা দুগ্ধ শিশুর এই পাশ দিয়ে ঢুকে তীরটা পেছন দিক দিয়ে বের হয়ে গিয়েছে, আর রক্ত ছিটকে এসে হোসাইনের পুরো জামা রক্তে লাল হয়ে গিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না করছেন সন্তানের অবস্থা দেখে। এবার সন্তানকে নিয়ে মায়ের কাছে আসছে, ডাক দিয়ে বলছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান, তোমাকে পানি খাওয়ার জন্য অনেক বিরক্ত করেছে, কিয়ামত পর্যন্ত আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবে না, জীবনটাই শেষ হয়ে গিয়েছে। সন্তানকে ফিরাই দিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন। প্রায় সমস্ত কাফেরকে মওতের ঘাট উতরে দিয়ে ফুরাতের নদীকে উন্মুক্ত করে দিয়েছেন। পানি যখন পান করতে যাবেন, আমার দুই হাত দেখা যায়, বামের ভাইয়েরা একটু কথা দেখা যায়, এই দুই হাত দিয়ে একটু পানি তুলেছেন, বুকের ছাতি পিপাসায় ফেটে যাচ্ছে। পানি যখন পান করতে যাবেন, চোখের সামনে দৃশ্য ভেসে উঠেছে, আমার 40 জন সাথী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এক ঢোক পানি পান করাইতে পারি নাই। আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান চোখের সামনে শেষ হয়ে গেল, এক ঢোক পানি পান করাতে পারি না। এই পানি আমি কেমন করে পান করব? পানিটা ফেলাই দিয়েছে। যখন ঘোড়ার পিঠে উঠবে, চতুর্পাশ থেকে কাফেররা তীর নিক্ষেপ শুরু করে দিয়েছে। ইমাম হোসাইন দুর্বল হয়ে গিয়েছে। আজ কলিজার টুকরা যুবক ভাইরা মেসির ইতিহাস জানে, রোনালদোকে চেনে, শাহরুখ খানকে চেনে, কিন্তু এরা জানে না হোসাইন তাদের আদর্শের জায়গা, রোনালদো আদর্শের জায়গা নয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আহা, চতুর্পাশ থেকে তীর আসতে শুরু করেছে। ইমাম হোসাইন চিৎকার দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কাকে হত্যা করতে চাও? আরে আমি তো সেই যুবক, যে যুবকের পুরো দেহে নবীর চুম্বনের স্পর্শ লেগে আছে। আমি তো সেই যুবক, যে যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? তোমরা কাকে তীর মারো? তোমরা কাকে হত্যা করতে চাও? এই কথা বলতে বলতে আমি আমার হাতে বোতল নিলাম, এটা হচ্ছে তরবারি। একটু আওয়াজ চাই ভাই, আপনার চেয়ে গরম, আমার খুব গরম লাগছে, আমি হাঁপানির রোগী।
এই দেখেন আমার পুরো ভিজে গেছে, কিন্তু ভাই আমি চাইলে আমার নিয়মে ওয়াজ শেষ করতে পারি, কিন্তু এই যুবকগুলো তাজা রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলটা আয়োজন করেছে। যদি একটু ভালো করে ওয়াজ করতে না পারি, মুরব্বীদের মন ভরবে না, মায়েদের মন ভরবে না, আমারও মন ভরবে না। আরে আমার কথা, গরম আরো বেশি হোক, পুরো দেহ ঘেমে ঝরঝর হয়ে যাক। আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি, শুধুমাত্র গরম নয়, যদি প্রয়োজন পড়ে জীবন দিয়ে আমি রক্ষা করব ইসলামের পতাকাকে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লাহু আকবার। যখন এক কাফের তার কথা শুনছে, পেছন দিক থেকে আসছে, হাদিসে আসছে, বর্ণনায় আসছে, দুই হাত দিয়ে তরবারি এমন করে ধরে আছে। হোসাইন যখন কথা বলছে ঘোড়ার পিঠে বসে, পেছন দিক থেকে এসে দুই পা উঁচু করে তরবারিকে পেছন দিক থেকে নিয়ে এমন জোরে একটা হোসাইনের গলায় আঘাত করেছে। একটা আঘাতে হোসাইনের পুরো মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে। কেমনে বলবো ইতিহাস, কেমনে বোঝাবো এর আবেগ, কেমনে বোঝাই এর কষ্ট? ইসলাম কাকে বলে? আমরা তো মাংনা মাংনা ইসলাম পেয়েছি, তাই আমরা ইসলামের মর্ম বুঝি নাই। একদম গলা কেটে মাটিতে পড়ে গেছে। কাফেরের নাম হচ্ছে শামর বিন জিল জাওশান। একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে হোসেনের মাথাটা মাঝখানে রেখেছে। এই প্লেট নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে। আমি পা উঠাইতে পারবো না, বাট আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলি, ইয়াজিদ তার বাম পাটা দিয়ে হোসেনের মাথাকে এমনে এমনে নাড়তেছে। তার পাশে বসে আছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, ইয়াজিদ বন্ধ করো তোমার এই সমস্ত কাজ কারবার, তুমি কোন মুখে পা দিয়ে লাথি মারো? আর এটা তো সেই মুখ যেই মুখে নবীজি নিজেই চুম্বন এঁকেছেন কতবার তা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর এই সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আর এই খবর তার মাকে আল্লাহর রাসূল অগ্রিম দিয়েছেন। ফাতেমা চাইলে ভেঙ্গে পড়তে পারতেন, ফাতেমা চাইলে বলতে পারতেন যে আল্লাহ, আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এত বড় কষ্ট তুমি আমাকে দিও না। এখান থেকে মেসেজ একটা, আল্লাহ ফাতেমাকে কষ্টও দিয়েছেন, আবার কষ্ট সহ্য করতে যে ক্ষমতার প্রয়োজন সে ক্ষমতাকে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? অতএব প্রথম আয়াতের শিক্ষা বলতে চাই, আল্লাহ যত কষ্ট দিয়েছেন, কোনো কষ্ট দুঃখ আমাদের বোঝাটা আমাদের সাধ্যের বাহিরে নয়। অতএব আমি যা বলি আপনারাও তাই বলবেন। বলেন সবাই আল্লাহ। আস্তে বললেন কেন? বলেন আল্লাহ। আপনারা আল্লাহটাকে এতটা মধু আনবেন যেন আল্লাহ বলে যে আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি জবাব না দিয়ে যাব কোথায়? একটু মন খুলে বলেন আল্লাহ। আজ থেকে মুরব্বীদের আওয়াজ পাচ্ছি, আপনাদের আওয়াজ খুব কম পাচ্ছি। আজ থেকে আমার আর কোনো অভিযোগ নেই। আমি একটু জোরে আমি আজ থেকে সুখে দুঃখে সব সময় পড়ব। এবার সবচেয়ে আওয়াজ দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। অতএব যে আতরটা পেতে চাও, এক নাম্বার মেসেজ মাথায় রাখবা, জীবনের যত দুঃখ কষ্ট আছে কোনো কষ্টই আমাদের সাধ্যের বাহিরে নয়। দুই নাম্বার আয়াতের তাফসীর কি করা যায় নাকি যায় না? আমি জানি প্রচন্ড কষ্ট হচ্ছে, 12টার মধ্যেই শেষ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি বুঝি ভাই, আমি সবই বুঝি, আমি এই ফিল্ডে পুরাতন কেউ নয়। আমাদের তাফসীরের সিজন হচ্ছে গরমকাল নয় শীতকাল, তো তার জন্য আমরা কষ্ট পাচ্ছি, বাট আমরা প্রমাণ করব কষ্টের চাইতে তাফসীর বেশি দামি। ঠিক কিনা বলে? 2 নাম্বার আয়াত ছিল সূরা